মহিলারা সাধারণত একটু উঁচু হিল পরতে পছন্দ করি। এই উঁচু হিল পরার কারণে আসলে কি কি অসুবিধা হতে পারে বা আসলে এটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত কিনা? মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যারা কর্পোরেটে যারা কাজ করছে বা প্রফেশনাল লাইফে যাদেরকে প্রচুর কাজ করতে হয়, তাদেরকে অনেক সময় বিউটিফিকেশনের জন্য হোক বা যে কোনো কারণে হোক তাদেরকে হিল ইউজ করতে হয়। আচ্ছা, এখন দেখা যায় কি ম্যাক্সিমাম যে হিলগুলো থাকে সেগুলোতে প্রপার বায়োমেকানিক্স মেনটেন করে তৈরি করা হয় না। যদি একজন মহিলা দীর্ঘক্ষণ ধরে এই ধরনের প্রপার বায়োমেকানিক্স মেনটেন করা ছাড়া জুতা ইউজ করে, তাহলে অনেক সময় তাদের পায়ের গোড়ালিতে এই যে কমন সমস্যাগুলোর কথা বললাম এগুলো প্রায়ই হয়ে থাকে। এবং সেখান থেকে কখনো কখনো এমনও হয় দীর্ঘ সময় ধরে যারা হিল ইউজ করে তাদের ক্ষেত্রে কোমরে ব্যথাটাও খুবই কমন একটা প্রবলেম। অনেক সময় দেখা যায় হিপ জয়েন্টেও সমস্যা হয়ে যায় সেখান থেকে। এই ক্ষেত্রে আসলে করণীয় কি, যারা আসলে খুব রেগুলার বেসিসে, যেটা আপনি বলছিলেন যে কাজের কারণেই অনেক সময় দেখা যায় যে হিল পড়তে হচ্ছে এবং সেখান থেকে অনেক সময় দেখা যায় কোমরে ব্যথা হচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে এটাকে নিরাময় করার জন্য আমাদের কি করণীয়? মূলত বিষয়টা হলো প্রপার বায়োমেকানিক্স অর্থাৎ প্রপার শু ইউজ করা। আমরা যারা আর্গোনমিক্স নিয়ে কাজ করি, অর্থাৎ মানুষের কিভাবে বসে কাজ করবে বা তার কিভাবে তার শু হওয়া উচিত, এই ধরনের মডিফিকেশনগুলো নিয়ে আমরা যারা কাজ করি, আমরা সব সময় যেটা বলি যে কন্টিনিউয়াস দীর্ঘ সময় ধরে হাই হিল ইউজ না করা। এখন প্রফেশনাল কারণে কাউকে যদি ইউজ করতে হয়, একটা সার্টেন টাইম পর পর সেটাকে চেঞ্জ করা, দীর্ঘক্ষণ ইউজ না করা। এবং হিলের সাথে যদি কারো অতিরিক্ত ওজনের আধিক্য থাকে, সেই ক্ষেত্রে এটা খুবই কমন একটা প্রবলেম হয়ে যায়। আমাদের সাজেশন থাকে সবসময় যে একটা সার্টেন টাইম পর পর গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করা এবং ফ্ল্যাট শুজ ইউজ করা। যদি সেই তাকে হিল ইউজ করতেই হয়, সেটা পেন্সিল হিল না ইউজ করে ফ্ল্যাট অনেক সময় হাই হিল পাওয়া যায়, সেগুলোকে ইউজ করা। আমরা কত ইঞ্চি পর্যন্ত তার জন্য খুব সেফ হবে? অ্যাকচুয়ালি এটা যার যার হাইট অনুযায়ী এটা মেনটেন করা হয়। মূলত বিষয়টা হলো যে সে যতটুকু হাইটের হিলই ইউজ করুক সেটা যেন ফ্ল্যাট হয়, এক কথায়। আমাদের দেশে ম্যাক্সিমামই আজকাল মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে, যেটা আমি বলছিলাম যে অস্টিও আর্থ্রাইটিস, এই অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুবই কমন একটা কারণ হলো ওভারওয়েট, এক্সেস ওয়েট। যখন আপনার ধরুন আপনার বয়স যদি 50 বছর হয়, আপনার শরীরের ওজন যদি 100 কেজি হয়, এই 100 কেজি ওজন গত প্রায় 20 থেকে 30 বছর যাবৎ আপনার হাঁটু কন্টিনিউয়াসলি বেয়ার করছে। যার ফলে যেটা হয় যে এই কন্টিনিউয়াসলি হাঁটুর মধ্যে ওজন পড়তে পড়তে একটা সময় পরে যে তার আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা খুবই কমন থাকে। এটা আমরা খুবই পাচ্ছি, যাদের অতিরিক্ত ওজনের আধিক্য তাদের ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিসের সমস্যাটা খুবই কমন এবং পায়ের গোড়ালির সমস্যা।